মিডিয়ার ভাইরা আমার, আপনারা দয়া করে টেলিভিশনে দেখাবেন আমার এলাকার মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। মনোহরদীর ৪ সাবেক সংসদ সদস্য বকুল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দাবি জানান। বিস্তারিত মিজানুর রহমান মিজানের প্রতিবেদনে। নরসিংদীর মনোহরদী ৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এই কর্তৃত্ব বাংলাদেশের মানুষের, আর এই কর্তৃত্বের বড় দাবিদার বিএনপি। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। রবিবার ২২ সেপ্টেম্বর বিকেলে নরসিংদীর বেলাবো সহ সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি বর্তমান সরকারকে সর্বাত্মক সমর্থন সহযোগিতা করতে চায় উল্লেখ করে সর্দার সাখাওয়াত হোসেন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে দিন। গণতন্ত্র ব্যতীত কোনো রাষ্ট্র চলতে পারে না। আপনারা অনতিবিলম্বে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, যথাশীঘ্র সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন চান। দুই হাত তুলেন চতুর্দিকে, হাতটা। মিডিয়ার ভাইরা আমার, আপনারা দয়া করে টেলিভিশনে দেখাবেন আমার এলাকার মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়। বাংলাদেশের রাজনীতিতে গত ১৭ বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলার অপমান জনসাধারণ আপনারা আন্দোলন করেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলন দানা বেঁধে জুলাই আগস্টের আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে রূপান্তরিত হয়ে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের, এই কৃতিত্বের বড় দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকারকে অনুরোধ করব, সর্বাগ্রে গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন দিয়ে দিন। জনগণের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যতীত একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। তাই সর্বাগ্রে নির্বাচন কমিশনারকে অগ্রাধিকার দিয়ে আপনারা সংস্কার করুন। নির্বাচন পদ্ধতির সংস্কার করে অনতিবিলম্বে রোডম্যাপ জারি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা জনগণের সরকার চাই। সেই সংস্কার করতে যতদিন সময় লাগে, যুক্তিসঙ্গত সময় আমাদের নেতা তারেক রহমান, আমাদের দল সেটা আপনাদেরকে বলেছে। আমরা আজকে এই বেলাবরের মাটিতে এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আপনারা যতক্ষণ সময়, যেই টুক সময় লাগবে নির্বাচন সংস্কারে, সেইটাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গঠন করে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। পোরাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পাটুলি ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। পাটুলি ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলার সদস্য সচিব আমিরুল রশিদ সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম ও পাটুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক রানা ও মনোহরদী চন্দনবাড়ি ইউনিয়নের বিএনপির দুঃসময়ে ত্যাগী নেতা বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মতিউর রহমান মতি সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।